ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই জানতে চেয়েছেন স্বপ্নদোষ থেকে বাঁচার দোয়াগুলো কি এবং কারণগুলো কি। স্বপ্নদোষ থেকে বাঁচার মূল কারণগুলো, এক নম্বর কিছু জিকির আজকার করতে হবে। সেগুলো হলো স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য প্রথমত আমাদেরকে অজু করে শুতে হবে এবং আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা নাস, সূরা ফালাক এবং শোয়ার সময় আহ তাসবিহ তাহলিল করতে, যেমন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এই দোয়াগুলো পাঠ করতে করতে ঘুমিয়ে যাওয়া। তার পাশাপাশি খাদ্যের কিছু আহ, নিয়ম মেনে চলা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গরম জাতীয় জিনিস খেতেন, তার সাথে ঠান্ডা জাতীয় জিনিসও খেতেন। যদি তিনি গোশত খেতেন, মাংস খেতেন, তার সঙ্গে তিনি ঠান্ডা জাতীয় লাউও খেতেন। তাই সেই হিসাবে যখন আমাদের রাতের খাবার কোনো গরম খাবার থাকবে, তার সঙ্গে আমরা কিছু ঠান্ডা খাবার যোগ করে নেব। যদি আমরা দুধ খাই, তাহলে তার সাথে আমরা একটু টক দই খাওয়ার চেষ্টা করব। আহ, টক দই খেলে শরীরের রক্ত এক তো পরিষ্কার হয়, দ্বিতীয়ত কন্ট্রোলে থাকে, ঠান্ডা থাকে। অথবা আপনার তাল মিছরি দিয়ে ভিজিয়ে, যদি এসবগুলির ভুসিকে ভিজিয়ে খাওয়া যায়, তাহলে আপনার শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। এই ক্ষেত্রে থেকে বাঁচা যায়। দ্বিতীয়ত, যদি শরীর অত্যন্ত গরমের ভাব বেশি হয়, তাহলে শোবার সময় কমসে কম পায়ের গোড়ালি দুটো খোলা রেখে শোয়া। যদি শীতকালে শোয়া হয়, শীতকালে বিশেষত এটা বেশি হওয়ার কারণ দেখা দেয়। তাই শীতকালে দুই পায়ের গোড়ালি উম, লেপকাতার বাইরেই রেখে দেবে। তাহলে ইনশাআল্লাহ এটা থেকে অনেকটাই উপকার হওয়া যাবে। আর দ্বিতীয়ত, ডান কাতে শোয়া। ডান কাতে শোয়া, যদি বাম কাতে শোয়া হয়, অনেক সময় স্বপ্নর কারণ হতে পারে। তাই আপনি বাম কাতে শুলে যদি কোনো খারাপ স্বপ্ন হয়, বাম দিকে হালকা ৩ বার থুতু নিক্ষেপ করে ডান কাঁধে শুয়ে পড়বেন, পাঁজর ঘুরিয়ে। ইনশাল্লাহ এই নীতিগুলো অবলম্বন করুন এবং বিশেষ করে রাত্রে ঠান্ডা জাতীয় খাদ্য খান। ইনশাআল্লাহ প্রয়োজনে রাত্রে চিড়ে ভিজিয়ে আপনি লবণ দিয়ে, বিট লবণ দিয়ে, মিষ্টি এগুলো দিয়ে খেতে পারেন, দই দিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ কয়েকদিন এমন করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত, অনেক সময় বয়সের কারণে, রক্তচাপের কারণে এগুলো হয়ে থাকে। হুম। আর যদি এটা আপনার রোগে পরিণত হয়, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।